সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব সেন্টেন্স নিয়ে কিছু টুকরো তথ্য। আমরা জানি সেন্টেন্স তাকে বলে যে একাধিক শব্দ পাশাপাশি বসিয়ে যদি মনে ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বলে সেন্টেন্স। সেন্টেন্স শব্দের অর্থ আমরা জানি বাক্য। আমাদের বিষয়টা আসলে অধিক না, আমরা দেখব সেন্টেন্স কত প্রকার। ম্যাক্সিমাম স্টুডেন্টকে বা অনেক টিচারকে যদি আমরা জিজ্ঞেস করি সেন্টেন্স কত প্রকার, তারা বলবে 5 প্রকার অথবা 3 প্রকার, যেটা পুরোটাই ভুল। আসলে সেন্টেন্স 5 প্রকার না, 3 প্রকার না, তার আগে একটা প্রকারভেদ আছে। আমরা সেখান থেকে শুরু করবো এবং সেটাই সঠিক। সেন্টেন্সের মতো 2 প্রকার। এক নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। 2 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং। মানে সেন্টেন্স হলো 2 প্রকার, একটা হচ্ছে গঠন অনুসারে, একটা হচ্ছে অর্থ অনুসারে। সেন্টেন্স কখনোই 5 প্রকার বা 3 প্রকার নয়। যদি প্রশ্ন হচ্ছে সেন্টেন্স কত প্রকার, উত্তর হবে সেন্টেন্স 2 প্রকার। কি কি? একটা হচ্ছে গঠন অনুসারে, একটা হচ্ছে অর্থ অনুসারে। এখন তারপরে বিষয় যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, সেগুলো আমরা সবাই জানি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো আসলে আমাদের সকলেরই জানা। অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে আমরা লিখতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে লিখতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে লিখতে পারি অবজেক্টিভ সেন্টেন্স। আমি শুরু লিখতে চাই, নিচের দিকে দেখা যাবে কিনা। তারপরে আছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এখানে যা আছে তার মধ্যে যে প্রথমটা আছে সিম্পল সেন্টেন্স, অর্থাৎ স্ট্রাকচারের সেন্টেন্স 3 প্রকার। সিম্পল সেন্টেন্স, তারপরে আছে কমপ্লেক্স সেন্টেন্স এবং 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার যে সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স 2 প্রকার, একটা হচ্ছে গঠন অনুসারে, একটা হচ্ছে অর্থ অনুসারে। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। এটাই সেন্টেন্সের প্রকারভেদ। আশা করি আগামীতে কোন সেন্টেন্স কীভাবে চিনব, কেন এটা সিম্পল, কেন কমপ্লেক্স, কেন কম্পাউন্ড বা কেন ইন্টারোগেটিভ, কেন অপারেটিভ, এগুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।